ফাইনালি, ফাইনালি, ফাইনালি ঈদের অলমোস্ট ১.৫ মাস পর আমি আমার ঈদের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কি আর করব বলো? আমার ভিডিও তো তোমরা কেউ দেখোই না। তাই সময় মতো ভিডিও ছাড়া আগ্রহও আসে না। যখন মুড আসে তখনই ভিডিও শেয়ার করি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহেরুন ফ্রম ব্রাউন মেরু। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই ঈদ ব্লগ। তো ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার ঈদের সকালের জন্য খুবই সুন্দর সফট কালারের একটা পাকিস্তানি স্টাইলের থ্রি পিস পরে রেডি হয়ে গিয়েছি। এটা একটা রেডিমেড থ্রি পিস ছিল। হাতাটা আমার একটু শর্ট হওয়ায় এক্সট্রা লেস কিনে হাতাটা একটু লং করে নিয়েছি। এখন দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এবার ঈদে আমি ৩ টা ব্যাগ কিনেছি। তার মধ্যে ২ টা ব্যাগই এই আউটফিটের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। এখন তো আমি পুরাই কনফিউজড কোন ব্যাগটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, এখন তো আর বাহিরে ঘুরতে যাচ্ছি না। পরে দেখা যাবে কোনটা ক্যারি করব। এইদিকে আমার কিউট আম্মু রেডি হয়ে চলে আসছে। মাশাআল্লাহ, ভিডিও করতে গিয়ে আমার হাত লেগে আম্মুর মাস্কারাটা নষ্ট হয়ে গেছে। সেটাই ঠিক করছিল আরকি। আর বলছিল, গাইস সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। লাস্টে একটা কিসও দিয়ে দিল আমাকে। এখানে আমি আম্মুকে সুন্দর সুন্দর কিছু পিক তুলে দিচ্ছিলাম। আম্মু ছবি তুলতে অনেক পছন্দ করে। আর সত্যি বলতে আমিও একদম আম্মুর এই স্বভাবটা পেয়েছি। দেন আম্মুর হাতের সেমাই আর নুডলস দিয়ে ঈদের দিনের খাওয়া দাওয়াটা শুরু করলাম। এখানে দুধে ভেজানো সেমাই, লাল ঝুরা সেমাই আর আমার ফেভারিট নুডলস ছিল। আমাদের ঈদের দিনের সকাল মানেই হচ্ছে সেমাই আর নুডলস। তো খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। ঈদের দিন সকালে আমি কোনো মেকআপ করিনি, জাস্ট ফেয়ার অ্যান্ড লাভলি পাউডার, হালকা একটু আইশ্যাডো আর মাস্কারা দিয়ে একদম ন্যাচারাল ভাবে রেডি হয়েছি। এখন ছাদে গিয়ে একটু ছবি তুলবো আর ভিডিও করব। এই তো ছাদে চলে এসেছি, সাথে আমার কাজিনকেও নিয়ে এসেছি যাতে আমাকে ছবি তুলে দিতে পারে। ফারদিন এখনো রেডি হয় নাই, তাই ও পরে আসবে। নতুন বাসায় আসার পর এই ফার্স্ট টাইম আমি ছাদে উঠলাম, কারণ অ্যাপার্টমেন্টে যেহেতু একদম নতুন তাই এখনো লিফটের কাজ কমপ্লিট হয়নি। আমাদের এই বাসার ছাদটা কিন্তু অনেক সুন্দর, আমার তো বেশ ভালো লেগেছে। আর গাছ লাগানোর জন্য এক্সট্রা করে রেলিং এর আউটসাইডে স্পেস রেখেছে। এই আইডিয়াটা কিন্তু বেশ ভালো হয়েছে। তো যাই হোক, ঈদের দিন সকাল থেকেই তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল আর আকাশটা একদম ক্লাউডি হয়েছিল। ছবি ভিডিও সবকিছুই কালো কালো আসতেছিল। আসলে এটা একদম কমন হয়ে গেছে, ঈদের দিন বৃষ্টি হবে না এটা তো হতেই পারে না। বৃষ্টিও ঈদেরই একটা অংশ হয়ে গেছে। রাতে মেহেদি লাগিয়ে ঘুমিয়েছিলাম আর সকালে এইটুকু মাত্র কালার আসছে। যদিও বিকেলের মধ্যে কালারটা আরো গাঢ় হয়ে যাবে। এবার ঈদে একদম সিম্পল মেহেদি দিয়েছি আর হাতের তারায় লিখেছি ব্লেসড ঈদ ফর মি, কারণ আমার জীবনের সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বরকতময় ঈদ হচ্ছে এটা আলহামদুলিল্লাহ। কারণটা এখন বলতে না পারলেও পরে তো অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। তো ছাদ থেকে নেমে দেখি বাসায় অনেক মেহমান চলে আসছে। তাদের সাথে একটু টাইম স্পেন্ড করে এবার ফুল ফ্যামিলি ছাদে চলে গিয়েছি ছবি তুলতে। যদিও এখনো আকাশটা মেঘলাই হয়েছিল, তবে মেঘের মাঝে সূর্য মামাও উঠেছিল। আমার আব্বু তো ছবি তোলার সময় তাকাতেই পারছিল না, এটা নিয়ে আমরা মজা করছিলাম। এখানে আমার জামাইটাকে দেখো গাইস, কি হাসিটাই না দিছে সে, মাশাআল্লাহ। আসলে আজকে আমি তার একটা উইশ পূরণ করেছি তাই সে এত খুশি। তার অনেক দিনের ইচ্ছে ছিল সে ব্লুইশ কালারের একটা লেন্স পরবে, বাট সাহস করে কিনতে পারছিল না। আর হঠাৎ করে আমারও নিজেকে একটু অন্য লুকে দেখতে ইচ্ছে করছিল, তাই আমি ২ জোড়া লেন্স কিনেছি। সেটা দেখে সে তার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারে নাই, আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল তাকে জানি আমি এখনই পরিয়ে দেই। ওকে কিন্তু অনেক সুন্দর লাগছিল, কালারটা বেশ ভালো মানিয়েছে মাশাআল্লাহ। আর এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন, আমার ১০টা না ৫টা না একমাত্র দুষ্টের প্রধানমন্ত্রী, আমার ছোট ভাই, যেই দেখছে আমি লেন্স কিনছি অমনি তারও শখ হয়েছে পরার। পরে ওর ঘ্যানঘ্যানানি সহ্য করতে না পেরে বাধ্য হয়ে ওকেও একটা লেন্স কিনে দিয়েছি লাইট ব্লু কালারের। বেচারা রোদের জন্য একটু দেখাতেও পারছিল না। আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম গাইস, আমাদের ম্যাচিং ম্যাচিং আউটফিটটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো এরপর ছবি তুলতে তুলতে লাঞ্চ টাইম হয়ে গেছিল। লাঞ্চে আম্মুর হাতের স্পেশাল চিকেন রোস্ট, এগ মশলা আর পোলাও ছিল, যেগুলোর টেস্ট বরাবরের মতোই দুর্দান্ত ছিল। এটা হচ্ছে আমার ঈদের মেন আউটফিট, যেটা আমি অনেক সাধনার পরে ঈদের মাত্র ২ দিন আগে হাতে পেয়েছি। আর মাত্র ২ দিনের মধ্যে ড্রেসটা আমার বডি সাইজে মেক করেছি, কারণ আমার বডি সাইজ সোল্ড হয়ে যাওয়ায় আমি ৪৮ সাইজ অর্ডার করে টেলর দিয়ে মেক করে নিয়েছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ ড্রেসটা একদম আমার মনের মতো হয়েছে। এবার ঈদে এবারলি থেকে আমি অনেকগুলো মেকআপ আইটেম কিনেছি, সেটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক গাইস, এই তো আমি আমার গর্জিয়াস ঈদ ফিটের সাথে গর্জিয়াস ঈদ লুক করেছি। আর ফাইনালি ফার্স্ট টাইমের মতো লেন্সও পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না কিন্তু। বিকেলে খাওয়ার জন্য আম্মু চটপটি বানিয়েছিল, চটপটিটা জাস্ট ফাটাফাটি লেভেলের মজা হয়েছে। তো চটপটিটা খেয়ে নিয়ে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। কিন্তু দুঃখের বিষয় হলো রেডি হতে হতে 5:30 বেজে গিয়েছিল আর আমরা যাচ্ছিলাম গুলশান শাহাবুদ্দিন পার্কে। তো সেখানে গিয়ে যতটুকু আলো পেয়েছি ততটুকুতে দ্রুত কিছু ছবি তুলে নিয়েছি, ভিডিও আর করতে পারিনি। ভিডিও করতে পারিনি বলে একটু খারাপ লাগছিল, তবে ব্যাপার না, সবাই মিলে অনেক এনজয় করেছি, কিছু মুহূর্ত ক্যাপচার করেছি, সুন্দরভাবে পরিবারের সাথে ঈদটা কাটিয়েছি, এটাই অনেক আলহামদুলিল্লাহ। বিকেলে আব্বু বাসায় ছিল না, তাই আব্বু আমাদের সাথে আসতে পারেনি। আমার কাজিন সহ আমরা ৫ জন নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। তো ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ঈদের দিন রিক্সাওয়ালা মামাদের যে ডিমান্ড থাকে, মনে হয় রিক্সা না প্লেন ভাড়া করতেছি। তো যাই হোক গাইজ, বাসায় চলে এসেছি। এবার আমার জামাইয়ের কাছ থেকে সালামি নিব। আমি প্রতিবারই ওর কাছ থেকে সবার শেষে সালামি নেই। তো গাইস, ঈদ মানে হচ্ছে সালামি, আর এখন হচ্ছে আমার সালামির পালা। আমি এখন সালামি নিব আমার একমাত্র আপু
হাজবেন্ডের থেকে। তো তারা সালামি নেওয়ার আগে হচ্ছে আমার ঐতিহাসিক সালামটা দিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্বামী জান, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমার সালামি দেন। স্বামী ছাড়া কে সালামি দিবে বলেন? একটু মুড়ায় টুড়ায় দেয়। না না, এটা তো কাউরে দেখান যাবো না। যাও 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 যাও, সালামি নিছো না, যাও। এই আসো, তুমি আসো। আবার হ্যাঁ, গাইস, এই যে আমার সেই ছোট্ট সুন্দর কিউট ব্যাগটা এবার আমি উদ্বোধন করব। আমার সালামি দিয়ে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক, ঈদ মোবারক। আরে তারা মাইক্রোফোন লাগায়। সমস্যা নাই, সালামি দিয়ে কথা শর্টে শেষ করি। নাও নাও, যাও 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 যাও, অলিরে পাঠাও, অলিরে পাঠাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। ঈদ মোবারক। নে, থ্যাংক ইউ। আমার সালামি কই? তোমার সালামি এই যে আমি। এই যে তোমার সালামি। যাও। তো গাইস, সালামির পর্ব শেষ করে মজার মজার খাবার দিয়ে রাতের ডিনারটা করলাম। ডিনারে ছিল গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা আর দুপুরের ডিম ভুনা। এত কিছু খাওয়ার পরেও হঠাৎ করে আমার অনেক ফিরনি খেতে ইচ্ছে করতেছিল। পরে আমি লুকিয়ে লুকিয়ে হাফ কেজি দুধ দিয়ে ফিরনি বানিয়ে খেয়েছিলাম, যাতে কাউকে দেওয়া না লাগে আর কি। বিশ্বাস করো গাইস, ফিরনিটা এত মজা হয়েছে, আমার মনে হয় আমার হাতের বেস্ট রান্না হচ্ছে এটা। রাতে আর একটু এনার্জি ছিল না, তাই কত টাকা সালামি পেয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি। বাই দা ওয়ে, ঈদের জন্য আমি যে 3টা ব্যাগ কিনেছি তার মধ্যে 2টা ব্যাগ তো দেখালামই, এটা হচ্ছে 3 নাম্বার ব্যাগটা। তো যাই হোক, চলো এখন একসাথে দেখা যাক আমার এই মিনি ক্লাসে কত টাকা সালামি জমলো। টেনটানা! ওয়াও, ঝিনুক থেকে মুক্তা বের না হয়ে কতগুলো নতুন টাকা বের হয়ে আসলো। এই এত এত টাকার মাঝে এই সবচেয়ে বড় নোটটা আমার জামাই আমাকে দিয়েছে, আর বাকিগুলো আব্বু আম্মু নানু আমার রিলেটিভরা দিয়েছে। এখানে টোটাল কত টাকা সালামি আছে তোমরা কমেন্ট করে জানাও, দেখি কারটা সঠিক হয়। তো এই ছিল আমার রোজার ঈদের ব্লগ, তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পেজেও একটা ফলো করে দিও। আল্লাহ হাফেজ এভরিওয়ান।